রমনা পার্কে চা বিক্রি করা সেই মাইয়াকে দেখে আমাদের দেশের আন্টিরা বলতেছে, এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আন্টি সত্যি বলতে আপনি তো তাদের আসল চরিত্র সম্বন্ধে জানেন না। এরা ইমুতে ফ্রিল্যান্সিং করে, কক্সবাজার যে সিলিং দেখা দেখা টাকা ইনকাম করে। মোট কথা একটাই, গর্ত ভাড়া দিয়া অর্থ উপার্জন করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে আপনারা একদম ভাইরাল করে দিয়েছেন। খুব সরল মনে ভাইরাল করেছেন, কারণ সেই মেয়েটাকে আপনারা কিছুদিন আগে একটা ভিডিওতে রমনা পার্কে চা বিক্রি করতে দেখেছেন। ভাবছিলেন যে গরিবের রাজকন্যা, তাই না? যখন তার টিকটক আইডি দেখতে পেলেন, সেই মেয়েটার আইফোন 16 প্রো আছে, তারপর আপনাদের চক্ষু কপালে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কিছুদিন আগে আমরা একটা নার্গিসকে দেখেছিলাম, যে নার্গিস টিনের ঘরে থেকেও আইফোন ইউজ করে। আর এখন আমরা একটা চাওয়ালিকে দেখছি, যে রমনা পার্কের ফুটপাতে চা বিক্রি করেও আইফোন 16 ইউজ করে। কথায় আছে না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। আমার এই কথাটা এই 2025 সালে টিকটকার ছাব্বিশ যুগে আইসা স্পষ্ট ভাবে বিশ্বাস হয়েছে যে এই কথাটা কতটা নির্ভরযোগ্য মিথ্যা। বিগত দিনে আমরা অপবাইদের মতো সাবরি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখেছি, যারা টিকটকের নামে ঘু বানিয়ে পাবলিকদেরকে দিত। সময়ের সাথে সাথে তারাও দুবাই গিয়ে সেটেল হয়ে গেছে, আর এইদিকে আমরা ভুকাই রয়ে গেলাম। সবশেষে মেয়েদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি। মেয়ে তুমি মা, মেয়ে তুমি বোন, মেয়ে তুমি বউ। সবশেষে একটা কথাই বলতে চাই, যে মেয়ে তোমার চরিত্র নিশ্চয়তায় আগে। যেখানে আমরা দেখতে পাচ্ছি 4-5 বছরের মেয়েরাও রেহাই পাচ্ছে না, সেখানে তুমি তো অনেক বড়, আর তোমার দেহের হেফাজত তোমার নিজেকেই করতে হবে। অতএব সব সময় সাবধানে থেকো, যাতে করে কোনো মানুষরূপী অমানুষের নজর তোমার দিকে না পড়ে। আমরা বোকা পাবলিক বোকায় রয়ে গেলাম। আমাদেরকে কেউ ফুটপাতে চা বিক্রি করে ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, কেউ বা আবার টিনের করে আইফোন ইউজ করে আমাদেরকে কন্টেন্ট দিচ্ছে, আর আমরা সব সময় সেগুলাই ভোগ করছি। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাক। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের এই পথচলা আরো বহুদূর এগিয়ে যাক।